হচ্ছে রবিদা, আপনার সঙ্গে 6ই ফেব্রুয়ারি কথা হচ্ছিল প্রেস কনফারেন্সে, এবং সেটা কিছুটা বিব্রত হচ্ছিলাম, আমিও হচ্ছিলাম, আপনি হচ্ছিলেন। এটা আমাদের সাংবাদিকতার, আপনি নিজে একজন সাংবাদিক, আপনার একটা পত্রিকা আছে, আপনি খুব প্র্যাকটিক্যাল। আপনি 95 সালে চেয়ারম্যান, তারপর 96 থেকে আপনি বিধায়ক। ক্ষমতায় আসার পর মানে এনটিপিসি প্রজেক্টটা হচ্ছে আপনার বামফ্রন্ট যাওয়ার মুখে মুখে 2010-এর কথা বলছি। কাটোয়া শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার যে 600 মেগাওয়াট ইন্টু 600, তাতে রাজ্যের বিদ্যুতের অনেকটা সমস্যা মিটবে। এটা 2009-10-এর কথাই বলছি, সম্ভবত বামফ্রন্ট যাওয়ার আগে আগে বা 2007-এর 6-এর দিকে ছিল না, 7-এর দিকে কাজ শুরু হয়, জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। অনেক ঘটনা ঘটেছে এখানে। তারপরে যখন ক্ষমতা এলেন এনটিপিসি, অরূপ রায়চৌধুরী চেয়ারম্যান, তিনি এলেন, রাজ্যের সরকার তখন ক্ষমতা আপনি তখন কংগ্রেসে, তখন আপনি তৃণমূলে আসেননি। তো তারপর হচ্ছে আপনার এই 100 একর জমি মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, এবং কথা হয়েছিল এনটিপিসি যে তাপ বিদ্যুৎ কেন্দ্রটা পাশে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকেও কন্ট্রিবিউট করা হবে। এই থমকে গেল কেন? কারণ যেহেতু আপনি বিধায়ক, আপনাকে এই প্রশ্নটা বারবার কংগ্রেসের আমলে আপনাকে এই প্রশ্নটা করতে, আপনি নিজেই করেছেন বিধানসভার লবিতে দাঁড়িয়ে। আমরা যখন ভেতরে দেখেছি আপনি প্রশ্ন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে এবং নিরুপম সেনকে, তখন প্রশ্ন করেছেন। এখন ক্ষমতায় আপনারা, সরকার আপনাদের, এই শিখণ্ড তাপ বিদ্যুৎ কেন্দ্র সত্যি যদি গড়ে উঠতো, তাহলে অর্থনৈতিক প্রগতি বাড়তো রবিদা। নিঃসন্দেহে এলাকার চেহারাটাই পাল্টে যেত। কিন্তু যেটা ঘটনা, 2006 সালে নির্বাচনের আগে শিলান্যাস হয়েছিল, এবং প্রকৃতপক্ষে পিডিসিএল তখন এই প্রজেক্টটা তৈরি করবে বলে ঠিক করেছিল রাজ্যের পক্ষে। কিন্তু এর জন্য যে ফান্ড, সেই ফান্ডে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। স্বভাবতই দেখা গেল কিছুদিনের মধ্যেই প্রজেক্টটা এনটিপিসিকে হ্যান্ড ওভার করে দেওয়া হলো। এবার এনটিপিসি এই মুহূর্তে, আমি মন্ত্রীকে চিঠি লিখেছি, অনেক কিছু হয়েছে, তাতে মনে হয়েছে যে তারা এইসব শিল্প করতে রাজি না। প্রকৃতপক্ষে তারা তো কোথাও কোনো শিল্প করেনি, সারা ভারতবর্ষেই করেনি, এখানেও করতে রাজি নয়। একটা সময় উত্তরে বর্তমান বিজেপি সরকারের তাপ বিদ্যুৎ যিনি দেখেন, তার মানে বিদ্যুৎ ব্যবস্থা যিনি দেখেন, তিনি বললেন যে এনটিপিসি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ করতে চায় না। যা চায় না মানে তার অর্থেই তারা বুঝিয়ে দিল তারা করবে না। কিন্তু যেটা এর পরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলাম যে এটা তাহলে রাজ্য সরকারের জায়গা, রাজ্য সরকার ফিরিয়ে নিয়ে রাজ্য সরকার কোনো তাপবিদ্যুৎ অথবা অন্য কোনো উন্নত শিল্প করুক। সেটা ক্যাবিনেটে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে জায়গা ফেরত দেওয়ার কথাও বলেছেন, কিন্তু এখনো তার কোনো ব্যবস্থা হয়নি। প্রকৃতপক্ষে কেন্দ্রে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কোনো শিল্প হোক, এটা তারা চায় না। রবিদা, ডবল লাইন হলো, এটা যদি সত্যি হয়ে যেত, আপনার 30 বছর এমএলএ, মানে 30 বছর সংসদে গণতন্ত্রে আপনার ভূমিকা ভয়ঙ্কর। কখনো শাসকের, আপনি যখন বিরোধী তখন শাসক বামফ্রন্ট বুদ্ধদেব ভট্টাচার্য, এখন যখন আপনি শাসক আপনার বিরোধী হচ্ছে বিজেপি। আমার পেসিবি, আমি শাসক বিরোধী প্রশ্নে যাচ্ছি। আমি যদি এটা অবশ্যই যদি এটা হতো, আপনিও ফিল করবেন আমার সঙ্গে, এটা আপনার পক্ষে হিতগৌরব, বাংলার অর্থনৈতিক ক্ষেত্রে হিতগৌরব, কাটোয়ার অর্থনৈতিক ক্ষেত্রে হিতগৌরব। জানি না এই সরকার, আপনারা বলছেন কামব্যাক হবে, যাই হোক সেটা তো পরে ঠিক হবে, মানুষ ঠিক করবে। যদি আপনি ফিরে আসেন জিতে, যেটা আপনার জনপ্রিয়তা আছে আপনার এই অঞ্চলে, কাটোয়া শিক্ষণ তাপবিদ্যুৎ কেন্দ্র সত্যিটা বড় চ্যালেঞ্জ। যেটা করতে পারেন না, মানুষ আপনাকে চিরজীবন মনে রাখবে। আপনি এটা পারবেন করতে? আমার তো করার ব্যাপার নয়, মানে আপনার উদ্যোগটা। আমরা এই নিয়ে উদ্যোগ নিয়েছি, বললাম আমরা অলরেডি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। তার আগে কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রীকে বারে বারে চিঠি দিয়েছি। তারপর তারা লাস্ট জানালো যে তারা কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ করতে রাজি না, কিন্তু কি করবে সেটা আর বললো না। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা তখন বলেছিলাম যে যদি তেলের মাধ্যমে যদি বিদ্যুৎ করে, তার কোনো উত্তর দেয়নি। তো যার জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। তিনি সেটা ক্যাবিনেটে প্লেস করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীকে লিখেছেন জায়গাটা ফেরত দেওয়ার জন্য। ফেরত দিয়ে তিনি ওই জায়গায় অন্য কোনো ইন্ডাস্ট্রি করবেন। কারণ ফেরত দেওয়ার ব্যাপারটা তারা ঝুলিয়ে রেখেছে। ফেরত দিলে নিঃসন্দেহে অতটা ফাঁকা জায়গা, ঘেরা জায়গা, সেখানে নিঃসন্দেহে কিছু হবে, এটা আমাদের আশা আছে। আপনার কি মনে হয় রবিদা, শিখণ্ডে যে জমিগুলো আছে সেখানে গোবিচরণ ক্ষেত্র আর রাতের সমাজ বিরোধী কিছু কার্যকলাপ চলছে, অভিযোগ আমার কাছে আছে, আপনার কাছে আছে? না, গো বিচরণ ক্ষেত্র বলতে দু একটা জায়গায় প্রাচীর ভাঙা আছে। স্বভাবতই ফাঁকা জায়গায় তো গরু ঢোকে, কিন্তু তার মানে এই নয় যে ওখানে গরু পোষা হয়
বা গরু থাকে, টাইমিং দিনের মধ্যে হয়তো 1 ঘন্টা আধ ঘন্টা গরু, প্রচুর ঘাস আছে যেহেতু ঘেরা জায়গা, সেই ঘাস খেতে যায়। আর সমাজ বিরোধী কার্যকলাপ আমাদের এলাকায় সেভাবে কোথাও নেই। এখন রাত্রি অন্ধকারে কেউ যদি জুয়ো খেলা করে বা অন্য কিছু করে সেটা তো বলা সম্ভব নয়। তো সে ব্যাপারেও আমরা পুলিশকে সবসময় বলেছি, পুলিশও সতর্ক আছে। শিখণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র এক অন্তিম গহ্বরে রয়েছে, বহু দূর পর্যন্ত বিস্তৃত। যদি বলি ব্ল্যাক হোল বলি তো ব্ল্যাক হোল হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ইচ্ছা আছে, কিন্তু উনি তো সরকারের একটা অংশ মাত্র। এখানে কি হবে শিল্প এই জমিটাতে তার ভাবনা চিন্তা চলছে, কারণ কামব্যাক মমতা তখন সিদ্ধান্ত হবে, আর রবিদা কামব্যাক মানে তখনও ভাবনা চিন্তা হবে। আমি প্রশ্নটা করবোই, কারণ বিদ্যুৎ আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকে, আলো জ্বলে, কারণ আমাদের তো সেই যুগে নেই হাতে হাতে লন্ডন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। আমরা এই ব্যবস্থাপনার সঙ্গে আছি। 96 সাল থেকে যখন তার এই রাজনৈতিক পরিষদীয় রাজনীতি তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এটা নিয়ে উনি বারবার প্রশ্ন করেছেন, যখন তিনি কংগ্রেস ছিলেন তখন করেছেন, তৃণমূল কংগ্রেসে থাকাকালীনও চিঠি চাপাটি করেছেন। দেখা যাক যদি হয়, আমরা তো চাইবো হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, সন্দীপ শেঠ এবং সমীর দফাদার, কাটোয়া।